নমস্কার। আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে চশমা বিতরণ শিবিরের আয়োজন করা হয়েছে আগামী 21শে ডিসেম্বর রবিবার সকাল 10টা থেকে। এটা অনুষ্ঠিত হবে বসুন্ধরা ইনস্টিটিউট সংলগ্ন যে শ্রীকৃষ্ণ মন্দির আছে সেখানে। আয়োজন করছে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট এবং আই কেয়ার আই হসপিটাল। আমরা জানি আমাদের সমাজে অনেক মানুষরা আছেন যারা আর্থিক কারণে চক্ষু পরীক্ষা করতে পারেন না বা চশমা নিতে পারেন না। তাদের কথা ভেবেই মূলত এই উদ্যোগটা, এবং এই উদ্যোগটির মূল কাণ্ডারি হচ্ছে আই কেয়ার আই হসপিটাল। আপনারা জানেন যে আই কেয়ার আই হসপিটাল ব্যারাকপুর বারাসাত রোডের যে পাঞ্জাবি খোলা স্টপেজ আছে সেখানে অবস্থিত একটি নামকরা খুবই সুন্দর চোখের হসপিটাল। সেই হসপিটালের উদ্যোগে এবং বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এই কার্যক্রমটা অনুষ্ঠিত হতে পারে। এই উপলক্ষে যারা চক্ষু পরীক্ষা করতে চান এবং বিনামূল্যে চশমা নিতে চান তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা আগে থেকে এসে আমাদের কার্যালয়ে নাম নথিভুক্ত করে যান। আপনার নাম এবং ফোন যদি থাকে তাহলে ফোন নাম্বারটি লিখিয়ে যান। সম্ভব হলে আধার কার্ডের একটি জেরক্স কপিও নিয়ে আসবেন। চক্ষু পরীক্ষা সবাই করতে পারবেন, কিন্তু চশমার ব্যবস্থা প্রথম 200 জন ব্যক্তির জন্যই থাকছে, অর্থাৎ 200 জনই চশমা পাবেন। তাই যারা চশমা নিতে চান তারা একটু আগে থেকে এসে নাম নথিভুক্ত করবেন। কীভাবে আসবেন একটু বলে দিচ্ছি। যারা ইছাপুরের বাসিন্দা, মূলত ইছাপুর, শ্যামনগর, পলতা এইসব এলাকার যারা বাসিন্দা মূলত তারাই আসতে পারবেন, যেহেতু এটা কাছাকাছি। তো আপনারা যদি ট্রেনে আসেন তাহলে ইছাপুর রেল স্টেশনে নেমে এই বসুন্ধরা ইনস্টিটিউটটি হাঁটা পথে 5 থেকে 6 মিনিট। এই জায়গাটার নাম ত্রিধারা। এটা গুরুদ্বারা নবজাগরণী ক্লাবের একদমই কাছে অবস্থিত। আর যারা বাসে করে আসবেন তারা 85 রুটের বাস স্টপেজের স্টোর বাজার স্টপেজে নেমে ফ্যাক্টরি হাসপাতালে প্রথমে আসবেন। যারা অটো বা টোটোতে আসবেন তারা ফ্যাক্টরি হাসপাতালে নামবেন এবং সেখান থেকে তার অপোজিট দিকের যে রাস্তাটা, যেটা গুরুদ্বারার পাশ দিয়ে অ্যাক্সিস ব্যাঙ্কের পাশ দিয়ে চলে আসছে, সেখান দিয়ে কিছুটা আসলে দেখবেন নবজাগরণী ক্লাব, এবং নবজাগরণী ক্লাবের ঠিক উল্টো দিকে বসুন্ধরা ইনস্টিটিউট। সেখানেই এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা বিতরণ শিবিরটি আয়োজন হবে। পরমেশ্বর সকলের কল্যাণ করুন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যাদের প্রয়োজন আছে তাদেরকে এই মেসেজটি একটু শেয়ার করে দেবেন এই আশা রাখি। ধন্যবাদ।